আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমে থাকছে সংবাদ শিরোনাম। প্রথমেই জানিয়ে দিব, আমেরিকার প্রজেক্ট ফ্রিডমের প্রথম অভিযান ব্যর্থ। এরপরেই জানিয়ে দিব, হরমুজ প্রণালীতে উঠেছে ইরানি মিসাইলের প্রলয়। হরমুজে ইরানি মিসাইল ঝড়, মার্কিন যুদ্ধজাহাজে আঘাত। তারপরেই জানিয়ে দিব, ইরানের হরমুজ প্রণালী নিয়ে প্রজেক্ট ফ্রিডম নামের নতুন প্রকল্প শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। সর্বশেষ জানিয়ে দিব, পুতিনকে ক্ষমতা থেকে সরাতে চায় কারা? ঘনিষ্ঠরা, জেনারেলরাই বড় হুমকি। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন জানাবো বিস্তারিত জানার আগে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আর কোন জায়গা থেকে দেখছেন এবং শুনছেন তা কমেন্ট করে জানান। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। আমেরিকার প্রজেক্ট ফ্রিডমের প্রথম অভিযান ব্যর্থ হয়েছে। সোমবার পেন্টাগনের এই অভিযানে বাণিজ্যিক জাহাজগুলোকে ফিরিয়ে আনার চেষ্টা করলেও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে তা প্রতিহত করে ইরানি বাহিনী। জানায় তাদের অনুমতি ছাড়া প্রণালী ছাড়তে পারবে না কোনো জাহাজ। এদিকে আইআরজিসির হামলার শক্ত জবাবের প্রস্তুতি নিচ্ছে হোয়াইট হাউস, এমনটাই মনে করছেন বিশ্লেষকরা। জাহিদুল আলমের রিপোর্টে থাকছে বিস্তারিত। হরমুজ প্রণালীতে আটকে থাকা বাণিজ্যিক জাহাজগুলোকে নিরাপদে বের করে নিয়ে আসতে প্রজেক্ট ফ্রিডম শুরু করেছে আমেরিকা। অভিযানে অংশ নিচ্ছে 15,000 সেনা, শতাধিক বিমান, যুদ্ধজাহাজ ও ড্রোন। সোমবার দুপুরে অভিযান শুরু করলেও আইআরজিসির হস্তক্ষেপে তা ভেস্তে চায়। ইরানের নৌবাহিনী দাবি করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ডেস্ট্রয়ারগুলোকে আটকে দেয়া হয়েছে। বিবৃতিতে জানানো হয়, জাস দ্বীপের কাছে সতর্কবার্তা অমান্য করায় একটি মার্কিন যুদ্ধজাহাজে ইরানের দুটি ক্ষেপণাস্ত্র আঘাত হানে। পরে মার্কিন জাহাজগুলো সরে যায়। যদিও ইরান জানিয়েছে যুদ্ধবন্ধে তারা যুক্তরাষ্ট্রের প্রস্তাব পর্যালোচনা করছে। তবে এই দাবির বিষয়ে এখনও যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড বা হোয়াইট হাউস কোনো মন্তব্য করেনি। সেন্টকমের প্রধান অ্যাডমিরাল ব্র্যাড কুপার আঞ্চলিক নিরাপত্তা ও বৈশ্বিক অর্থনীতির জন্য এই মিশনে আন্তর্জাতিক সমর্থনের আহ্বান জানান। এদিকে লেবাননে ইসরায়েলের হামলা ও হিজবুল্লাহর প্রতিক্রিয়ায় অঞ্চল জুড়ে উত্তেজনা বাড়ছে। প্রায় 65 দিন ধরে চলা এই সংঘাতে প্রণালীর আশেপাশে প্রায় 3000 জাহাজ আটকে আছে, যা এশিয়া প্যাসিফিক অঞ্চলের জন্য বড় ধরনের বিপর্যয় নিয়ে আসতে পারে বলে অভিমত বিশ্লেষকদের। হরমুজ প্রণালীতে উঠেছে ইরানি মিসাইলের প্রলয়। মার্কিন যুদ্ধজাহাজ থেকে তেলের ট্যাঙ্কারে আঘাত হেনে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে এবারও যুদ্ধ ঘোষণা পারস্যের সিংহ ইরানের। এর মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রজেক্ট ফ্রিডম ঘোষণার জবাব দিল সর্বোচ্চ ধর্মীয় নেতা মুজতাবা খামেনির বাহিনী। প্রথম দফার যুদ্ধে ইরানের কাছে গোহারা হেরেছিল আমেরিকা। এখনও সেই হারের গ্লানিতে বিপর্যস্ত মার্কিন প্রেসিডেন্ট। এবার হরমুজে মার্কিন যুদ্ধজাহাজে 2 দফা মিসাইল ছুড়ে নতুন যুদ্ধ উস্কে দিল শহীদ আয়াতুল্লাহ খামেনোর দেশ ইরান। শুধু তাই নয়, সংযুক্ত আরব আমিরাতের একটি তেলবাহী ট্যাঙ্কারেও আঘাত হেনেছে তেহরান। এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়। হরমুজে ইরানি মিসাইল ঝড়ের খবর দিচ্ছে ব্রিটিশ দৈনিক বিবিসি থেকে শুরু করে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। ইরানি গণমাধ্যমের বরাত দিয়ে এসব গণমাধ্যম বলছে, ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোরের সতর্কতা উপেক্ষা করে জাস দ্বীপের কাছে এগিয়ে যাচ্ছিল মার্কিন নৌবাহিনীর একটি যুদ্ধজাহাজ। জাহাজটিকে বেশ কয়েকবার সতর্কবার্তা পাঠিয়েছিল আইআরজিসি। বার্তা উপেক্ষা করায় সেই জাহাজকে লক্ষ্য করে 2টো মিসাইল ছুড়েছে ইরানি বাহিনী। হামলায় বেশ ক্ষতিগ্রস্ত হয়ে ঘটনাস্থল থেকে পিছু হটতে বাধ্য হয়েছে যুদ্ধজাহাজ। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রজেক্ট ফ্রিডম অভিযান শুরুর ঘোষণার পরই ঝড় উঠেছে হরমুজে। এই ঘোষণার আওতায় হরমুজ থেকে আটকে পড়া জাহাজগুলোকে বের করতে সহায়তা করবে মার্কিন বাহিনী। ট্রাম্পের ঘোষণার পর ইরান বলেছে সংঘর্ষের দিকে নিয়ে যাবে এই অভিযান। ইরানি গণমাধ্যম তাসনিম নিউজ এজেন্সি জানিয়েছে, ইরানের সেনাবাহিনী মার্কিন নৌবাহিনীর জাহাজগুলোকে হরমুজ প্রণালীতে প্রবেশে বাধা দিয়েছে। পাশাপাশি হরমুজ প্রণালীতে নিজেদের নিয়ন্ত্রিত এলাকার মানচিত্র প্রকাশ করেছে ইরান। ইরানের নিয়ন্ত্রিত এলাকা হল মাউন্ট মুবারাক, সংযুক্ত আরব আমিরাতের ফুজাইরার দক্ষিণের মধ্যে আঁকা রেখা, এবং ইরানে কেশম দ্বীপের শেষ প্রান্ত। এছাড়া সংযুক্ত আরব আমিরাতের আল কুয়াইনের মধ্যে আঁকা রেখা। হরমুজে প্রবেশ করা জাহাজ লক্ষ্য করে ইরানের হামলার হুঁশিয়ারির পর বিশ্ববাজারে তেলের দরে উত্তাপ। অপরিশোধিত তেলের দর $4 বেড়ে হয়েছে $114। যদিও মার্কিন যুক্তরাষ্ট্র যুদ্ধজাহাজে হামলার কথা অস্বীকার করায় কিছুটা কমে আসে তেলের দর। ইরানের হরমুজ প্রণালী দিয়ে প্রজেক্ট ফ্রিডম নামের নতুন একটি প্রকল্প শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র।
নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এই ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এদিকে আগামী ৩০ দিনের মধ্যে যুক্তরাষ্ট্রের অমীমাংসিত সব ইস্যুর সমাধানের আহ্বান জানিয়েছে ইরান। আরও জানাচ্ছেন নিয়াজ জামান সজীব। ইরানের হরমুজ প্রণালীতে আটকা পড়া বাণিজ্যিক জাহাজগুলো লক্ষ্য করে প্রজেক্ট ফ্রিডম নামের একটি নতুন প্রকল্প শুরু করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এই ঘোষণা দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালী দিয়ে বিশ্বের 1/5 তেল, গ্যাস ও জ্বালানি পরিবহন করা হয়। গত 28 ফেব্রুয়ারি ইরান, যুক্তরাষ্ট্র, ইসরায়েল যুদ্ধ শুরুর পর হরমুজ প্রণালীতে অবরোধ জারি করে ইরান। ফলে প্রণালী আরব ও পারস্য উপসাগরে আটকা পড়ে শতাধিক জাহাজ। এই প্রকল্পের আওতায় হরমুজ পেরোতে বাণিজ্যিক জাহাজগুলোকে পাহারা দেবে যুক্তরাষ্ট্রের নৌবাহিনী। এদিকে আগামী ৩০ দিনের মধ্যে যুক্তরাষ্ট্রের অমীমাংসিত সব ইস্যুর সমাধানের আহ্বান জানিয়েছে ইরান। এই প্রস্তাবের মূল লক্ষ্য যুদ্ধের চিরস্থায়ী অবসান ঘটানো বলেও জানিয়েছে তেহরান। যুক্তরাষ্ট্রের 9 দফার পরিকল্পনার পাল্টা জবাব হিসেবে এই 14 দফার প্রস্তাব দেয়া হয়েছে। এতে ইরানের উপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার, নৌ অবরোধের অবসান, মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনা প্রত্যাহার এবং লেবাননে ইসরায়েল যুদ্ধ বন্ধ সহ সব ধরনের বৈরিতার অবসানের দাবি জানানো হয়েছে। এছাড়া জার্মানির পররাষ্ট্রমন্ত্রী জোহান উইটফুল ইরানকে দ্রুত হরমুজ প্রণালী খুলে দেওয়ার আহ্বান জানিয়েছেন। একই সঙ্গে তেহরানকে তাদের পারমাণবিক কর্মসূচি বন্ধ করার দাবিও জানিয়েছেন তিনি। রাশিয়ার ক্ষমতার কেন্দ্রবিন্দু ক্রেমলিনে এখন বিরাজ করছে আতঙ্কের পরিবেশ। যাদের উপর ভরসা করে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন দেশ চালাতেন, তাদেরকে চোখে চোখে রাখতে বসানো হয়েছে কড়া নজরদারি। লৌহমানব পুতিন এখন নিজের ঘনিষ্ঠদেরও বিশ্বাস করতে পারছেন না। শীর্ষ সামরিক জেনারেলদের একের পর এক হত্যাকাণ্ড এবং সম্ভাব্য অভ্যুত্থানের আশঙ্কায় পরিস্থিতি এতটাই ভয়াবহ যে তার ঘনিষ্ঠ কর্মকর্তাদের শোবার ঘরেও বসানো হয়েছে সার্ভেলেন্স ক্যামেরা। সাম্প্রতিক ইউরোপীয় এক গোয়েন্দা রিপোর্টের বরাতে এসব চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে প্রভাবশালী গণমাধ্যম CNN। ক্রেমলিনে এমন ষড়যন্ত্রের খবরে প্রশ্ন উঠেছে, পুতিন কি এখন নিজের কাছের লোকজনকেও বিপজ্জনক মনে করছেন? এর পেছনে কি থাকতে পারে বিদেশি কোনো পরাশক্তির হাত? পুতিনের ব্যক্তিগত নিরাপত্তায় যোগ হয়েছে বাড়তি গোপনীয়তা। বাবুর্চি থেকে শুরু করে ফটোগ্রাফার, এমনকি পুতিনের দেহরক্ষীদের জন্য নিষিদ্ধ করা হয়েছে গণপরিবহন ব্যবহার। সংখ্যায় খুব সীমিত হলেও সকল দর্শনার্থীকে যেতে হচ্ছে 2 দফা কড়া তল্লাশির মধ্য দিয়ে। প্রেসিডেন্টের খুব কাছে যারা কাজ করেন তাদের এখন আর স্মার্টফোন ও ইন্টারনেট ব্যবহারের কোনো অনুমতি নেই। অফলাইন ফোনই তাদের একমাত্র ভরসা। ইউরোপীয় গোয়েন্দা রিপোর্টে দাবি করা হয়, মস্কো বা ভালদায়ের চেনা বাসভবনের বদলে রুশ প্রেসিডেন্ট বর্তমানে দিন কাটাচ্ছেন কৃষ্ণসাগর উপকূলের দুর্ভেদ্য বাংকারে। সাম্প্রতিক সময়ে বেশ কয়েকজন শীর্ষ সামরিক রুশ কর্মকর্তার রহস্যজনক মৃত্যু এবং ইউক্রেন যুদ্ধে কাঙ্ক্ষিত সাফল্য না পাওয়ার কারণে সেনা অভ্যুত্থানের আতঙ্কে আছেন পুতিন, এমনটাই ধারণা ইউরোপীয় গোয়েন্দাদের। গত ডিসেম্বরে এক শীর্ষ জেনারেলের হত্যাকাণ্ডের পর রাশিয়ার নিরাপত্তা সংস্থাগুলোর মধ্যে অভ্যন্তরীণ বিরোধ চরমে পৌঁছায়। সেনাবাহিনী প্রধান এবং গোয়েন্দা প্রধানের মধ্যে টানাপড়নের খবর পাওয়া গেছে। পুতিন তার বিশেষ বাহিনী FSOকে মোতায়েন করেছেন 10 জন শীর্ষ কমান্ডারের সুরক্ষায়। ধারণা করা হচ্ছে সুরক্ষার নামে আসলে তাদের উপর নজরদারি চালাচ্ছেন পুতিন। এক সময়ের পরম মিত্র সের্গেই সুইগো এখন পুতিনের কাছে বড় আশঙ্কার নাম, এমন তথ্য দিয়েছে ইউরোপীয় গোয়েন্দারা। রুশ সামরিক বাহিনীর বড় একটি অংশের উপর সুইগোয়ের প্রভাব থাকায় তাকেই সম্ভাব্য অভ্যুত্থানের প্রধান নেতা হিসাবে দেখছেন পুতিন। অবশ্য ইতিমধ্যে সুইগোয়ের ঘনিষ্ঠ সহযোগীদের গ্রেপ্তার করা হয়েছে দুর্নীতির অভিযোগে। বাইরে শত্রু আর ঘরের ভেতরে অবিশ্বাসের দেয়াল, এই দুইয়ের মাঝে পুতিন আসলে কতটুকু সুরক্ষিত সেটা নিশ্চিত হওয়ার উপায় নেই। ফলে ক্রেমলিন নিয়ে তৈরি হওয়া ষড়যন্ত্রের গুঞ্জন সত্য কিনা সেটা যাচাই করাও সম্ভব না। প্রায় 4 বছর ধরে চলা ইউক্রেন যুদ্ধের ধাক্কায় চাপের মধ্যে দিয়ে যাচ্ছে রাশিয়ার অর্থনীতি। মস্কোর ধনাঢ্য এলিট শ্রেণী, যারা এতদিন যুদ্ধের উত্তাপ থেকে দূরে ছিল, তারাও এখন ইন্টারনেট বিচ্ছিন্নতা ও নানা অস্থিরতায় বিপর্যস্ত। সব মিলিয়ে ক্রেমলিনের ভেতরে বাজছে গভীর সংকটের সুর। পশ্চিমা গোয়েন্দারা মনে করছেন, ইউক্রেনকে রণক্ষেত্রে হারানোর চেয়ে রাশিয়ার ভেতরে তৈরি হওয়া ভাঙনই হয়তো পুতিনের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। এবারের বিজয় দিবস উপলক্ষে সাদামাটা রাষ্ট্রীয় প্যারেড যেন সামনে আনছে সেই আশঙ্কার সত্যিকার চিত্র।